আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, সকলকে জানাই মাহে রমাদানের মোবারকবাদ। রমজান মাসের শেষের দিকে আমরা সদকায়ে ফিতর আদায় করে থাকি। সদকাতুল ফিতর এটা হলো এখন সদকায়ে ফিতর কি? সদকায়ে ফিতর হলো, সদকা শব্দের অর্থ হলো দান, আর ফিতর শব্দের অর্থ হলো ইফতার বা ভঙ্গ করা। সুতরাং সদকায়ে ফিতর শব্দের অর্থ হলো ভঙ্গ করার, ভাঙ্গার দান। সদকায়ে ফিতর বলা হয় হিয়াজ যাকাতুল্লাতি তাকুনু বিসসাবাবিল ইফতার মিন শাহরি রমাজান, অর্থাৎ রমজান মাস থেকে বের হয়ে বা রমজান মাস শেষে যখন শাওয়াল মাসে আমরা প্রবেশ করি, তখন এই যে আমরা রোজা ছেড়ে দিই বা রোজা ভঙ্গ করি, এই রোজা ছেড়ে দেওয়ার জন্য বা ভঙ্গ করার জন্য যেই সদকা দান করি তাকে বলা হয় সদকাতুল ফিতর। সদকায়ে ফিতর এটা প্রত্যেক ধনী ব্যক্তির উপর, এটা কি আপনার যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক, তাদের জন্য সদকায়ে ফিতর কি ফরজ বা ওয়াজিব। এখন এই সদকায়ে ফিতর আমরা দিব কেন, কি কারণে দেব, উদ্দেশ্য কি? সদকায়ে ফিতর দেওয়ার দুইটা উদ্দেশ্য হাদিসের মধ্যে পাওয়া যায়। একটা হলো তুহরাতান লিসাইমি আনিল লাগবি ওয়ার রাফাসি, যে রোজাকে ত্রুটি মুক্ত করার জন্য সদকায়ে ফিতর দেওয়া হয়। কেমন সেটা কেমন? তা হলো যে রোজা থাকা অবস্থায় রোজাদার ব্যক্তি আপনার অনেক সময় সে মিথ্যা বলে ফেলেছে, রোজা অবস্থায় সে গীবত করে ফেলেছে, রোজা অবস্থায় সে পরনিন্দা করেছে, রোজা অবস্থায় সে ঝগড়ায় লিপ্ত হয়েছিল, রোজা অবস্থায় সে তার দৃষ্টিকে সংযত রাখতে পারে নাই। এই যে বিভিন্ন প্রকার ত্রুটি যুক্ত হয়ে গেছে রোজার সাথে, তো রোজাকে ত্রুটি মুক্ত করার জন্য সদকায়ে ফিতর দেওয়া হয়। দ্বিতীয় আরেকটা কারণ হলো যে আপনার তুমাতুল লিল মাসাকিন, যে মিসকিন, অসহায়, দরিদ্র ব্যক্তিদেরকে খাদ্য দানের উদ্দেশ্যে সদকায়ে ফিতর দেওয়া হয়। যে যেন এই দিনটা, যেন ঈদুল ফিতরের দিনটা, ঈদের দিনটা যেন সমস্ত মানুষের ঘরে যেন খাবার থাকে, এই দিনটা যেন কোনো ব্যক্তি যেন খাদ্যের অভাবে যেন আরেকজনের দরজায় যেন আরেকজনের কাছে যেন দ্বারস্থ না হয় খাদ্যের জন্য, এই দিনটা যেন হয় পৃথিবীটা যেন ভিক্ষা মুক্ত একটা দিন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যে তোমাদের উপর কি সদকায়ে ফিতর ওয়াজিব করা হয়েছে, যেন সমস্ত মানুষ যেন এই দিনটায় সবাই আনন্দ করতে পারে, যেন খাইতে পারে, এজন্য কি করলেন, সদকায়ে ফিতর ওয়াজিব করেছেন। এখন আসেন যে সদকায়ে ফিতর আপনি দেবেন, কাকে দেবেন? সদকায়ে ফিতর হলো আপনি তাকে দিতে পারবেন যাকে আপনার জাকাত দেওয়া যাবে। এখন জাকাত দেওয়া যায় কাকে কাকে? আল্লাহ তাআলা এই কথাটি কাদেরকে জাকাত দেওয়া যায় বা সদকায়ে ফিতর দেওয়া যায়, এই কথাটা আল্লাহ তাআলা সূরা তাওবার 60 নং আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। 8টি খাত বলেছেন। 1 নম্বর হলো ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। 1 নম্বর হলো ফকিরকে, যে নিজের জীবিকার ব্যাপারে অন্যের মুখাপেক্ষী, যেমন ধরেন আপনার এতিম, বিধবা, পঙ্গু, যে কাজ করে খেতে পারে না, হাত পা পঙ্গু হয়ে গেছে, কাজ কাম করে খাওয়ার মতো শক্তি নাই, সমর্থ নাই, তাহলে এরকম ব্যক্তিকে বলা হয় কি ফকির। এই ফকিরদেরকে কি দিতে পারবেন আপনি, সদকায়ে ফিতর দেওয়া যাবে। দ্বিতীয় নম্বরে হলো আল মাসাকিন, মিসকিন হলো ওই দরিদ্র ব্যক্তি, ওই হত দরিদ্র ব্যক্তি যে নিজে যা উপার্জন করে তাতে তার সংসার চলে না, খুব কষ্টে দিন যায়, কোনোদিন খাইতে পারে কোনোদিন খাইতে পারে না, কিন্তু সে অন্যের কাছে হাত পাতে না। এক কথা হলো গরিব ভদ্রলোক, যে অন্যের কাছে সম্মানার্থে অন্যের কাছে চায় না, কিন্তু এরকম ব্যক্তিকে খুঁজে খুঁজে জাকাত বা সদকায়ে ফিতর দিতে হবে। তৃতীয় নম্বরে হলো ওয়াল আমিলিনা আলাইহা, আপনার যারা জাকাতের কাজে নিয়োজিত থাকে এরকম ব্যক্তিদেরকেও সদকায়ে ফিতর দেওয়া যাবে। 4 নম্বরে হলো আপনার ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যে মুআল্লাফাতে কুলুব অর্থাৎ নওমুসলিম, যে ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার কারণে আপনার সে তার সমস্ত কিছু সর্বহারা হয়ে গেছে, অর্থাৎ সে তার বাবা মা, ভাই বোন সবার কাছ থেকে সমস্ত কিছু থেকে বঞ্চিত, অর্থ থেকে সমস্ত কিছু থেকে বঞ্চিত হয়েছে। এক কথা সে একজন একেবারে শূন্য, একেবারে এরকম ব্যক্তি যে মুসলিম, ইসলাম গ্রহণ করেছে, কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে
সে একেবারে শূন্য হয়ে গেছে, তার কাছে কোনো অর্থ নাই, এরকম ব্যক্তিকে কি করা যাবে? সদকায়ে ফিতর দেওয়া যাবে বা জাকাত দেওয়া যাবে। 5 নম্বরে হলো আপনার অফির রিকাব হলো বলা হয় আপনার যে ওই কৃতদাস যে তার মালিকের সাথে চুক্তিবদ্ধ হয়েছে এইভাবে যে মালিক তাকে বলে দিয়েছে যদি তুমি এত টাকা দাও তাহলে তোমাকে আজাদ করে দিব, তাহলে ওই কৃতদাসের মুক্তির জন্য, গোলামের মুক্তির জন্য তাকে টাকা দেওয়া যাবে, সদকায়ে ফিতর দেওয়া যাবে। এবার এরপরে হলো কেন আপনার অল গরিমিনা, আর গরিমিন কি কে? গরিমিন হলো যেই ব্যক্তি ঋণগ্রস্ত, অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে, কিন্তু লোকটাকে দেখতে মনে হয় যে কি সচ্ছল, আসলে লোকটা অনেক কি ঋণগ্রস্ত হয়ে গেছে, তাহলে ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ থেকে মুক্তির জন্য তাকে কি দেওয়া যাবে? সদকায়ে ফিতর দেওয়া যাবে। এরপরে হলো আপনার অফি সাবিলিল্লাহ বলা হয় আল্লাহর রাস্তায়, অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে বা যারা মাদ্রাসায় লেখাপড়া করছে, গরিব ছাত্র, পড়ালেখার মতো কিতাবাদি কেনার মতো সামর্থ্য নাই, তাহলে এরকম লোকদেরকে যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে বা যারা মাদ্রাসায় লেখাপড়া করে কিন্তু গরিব অসহায় যারা আল্লাহর রাস্তায় আছে, এদেরকে কি করা যাবে? আপনার সদকায়ে ফিতর দেওয়া যাবে। এরপর হলো আপনার অবনি সাবিল বলা হয় হলো আপনার যে ব্যক্তি আপনার মুসাফির, যে আপনার তার বাড়িতে অনেক অর্থ সম্পদ আছে কিন্তু সে এমন এলাকায় এসেছে যে তার ওইখান থেকে বাড়িতে যাওয়ার মতো কোনো টাকা পয়সা তার কাছে নাই, তাহলে ওই ব্যক্তির ভাড়ার জন্য, ওই ব্যক্তির বাড়িতে যাওয়া পৌঁছানোর জন্য বা তার খরচের জন্য আপনার তাকে কি করা যাবে? সদকায়ে ফিতর দেওয়া যাবে। তো ভাইয়েরা, আমাদের যাদের উপর সদকায়ে ফিতর ওয়াজিব হয়েছে আমরা যথাযথভাবে সদকায়ে ফিতর আদায় করব, আর আমরা খেয়াল রাখবো যেন আমাদের কোনো আত্মীয় স্বজন, কোনো প্রতিবেশী যেন ঈদের দিন যেন ক্ষুধার্ত না থাকে, খাদ্যের অভাব যেন তার না থাকে, এজন্য আমরা ওদিকে খেয়াল রাখবো। তাই ঈদ যেন হয় আমাদের সকলের আনন্দের। আল্লাহ তাআলা কাছে আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলের ঈদটাকে আনন্দময় করে দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।